Our hearts beat to the city streets. We began to feel the fire. আজকে ট্যুর শেষ হয়ে যাচ্ছে। আজকে ট্যুর শেষ হচ্ছে দাদা, সত্যি মানে কি বলবো, মানে আনন্দের সঙ্গে দুঃখেরও কোনো সীমা নেই। আজকে দুদিন ধরে আমরা কত সুন্দর ঘুরছি, একসঙ্গে খাচ্ছি, একই বোটে ঘুরছি, একই হোটেলে থাকছি। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। একটা সুন্দরবনের একটা ঝকঝকে সকাল, নতুন সকাল। আজকে কিন্তু আমাদের ফেরার পালা, তাই সকাল থেকে মনটা একটু ভারাক্রান্ত হয়ে আছে। সব ভালোরই একটা শেষ হয়, তো আজকেও মোটামুটি শেষ দিন। কিন্তু আজকেও কিন্তু কিছু ট্যুর আছে। লঞ্চে উঠে আমরা যাব সজনেখালিটা দেখব, তারপরে আবার বোটের মধ্যে আবার লাঞ্চ হবে, তারপরে আমরা একদম সোনাখালিতে চলে যাব, সেখান থেকে আবার বাস। এই হচ্ছে মোটামুটি প্ল্যান। তো এখন আমি আর রাজ বেরিয়েছি। এই যেটা আগের ব্লগে বলেছি, এই রয়্যাল বেঙ্গল রিসোর্টটা প্রচুর লম্বা, এতটাই লম্বা যে আপনি পুরোটা একবারে হেঁটে শেষ করতে পারবেন না। এবং লাস্টে মনে হবে যে এবার টার্নিং, এরকম প্রায় এই যে এরকম যে বাড়িগুলো মতো লম্বা লম্বা হোটেল রুমগুলো আছে, এরকম প্রায় 6 থেকে 7টা পরপর দাঁড় করানো আছে। মানে যতজনে আসবে ততজনকে অ্যাকোমোডেট করে নেবে এই হোটেল, অ্যাটলিস্ট আমার দেখে তাই মনে হয়েছে। জলের পাশটা এলাম, এই হাঁটতে এসে একটা বাঁধের মতো উঠেই দেখি এ পাশটা সে জল, মানে এদিক থেকেই আমরা লঞ্চটায় উঠেছিলাম। একটু এই জলের শব্দটা দারুণ লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল থেকে মনটা একটু খারাপ, কারণ আজকে আমাদের ট্যুরটা এন্ড হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমরা বাড়ি ফিরে যাব আজকে। তার আগে অবশ্য অনেক ঘোরাঘুরি আছে। তো আমরা যে হোটেলটায় ছিলাম, দ্য রয়্যাল বেঙ্গল রিসোর্ট, সেইটা কিন্তু বিশাল বড় প্রপার্টি, ভীষণ সুন্দর হোটেলটা। আর হোটেলটার সেই এন্ডেই হচ্ছে নদী, অপূর্ব দৃশ্য, অপূর্ব সুন্দর। মানে আই মাস্ট অ্যাডমিট, আমি সুন্দরবনকে অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম। এখানে এসে দেখে মানে আমি তো মানে আমার মানে কি বলবো, মানে স্পেলবাউন্ড হয়ে গেছে, একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। অসাধারণ লেগেছে। মানে আমার যেটা বারবার ফিল হচ্ছে যে বিদেশে একটা ক্যানেল পেলেও সেটাকে এমন করে ওরা হাইপ করে এমন সুন্দর করে দেয়, অথচ আমাদের এখানে মানে প্রকৃতির এমন অমূল্য সম্পদ পড়ে আছে, আমাদের কিছু একটা করা উচিত, মানে সো দ্যাট মোর ট্যুরিস্ট কাম। তাহলে তো এখানকার রেভিনিউ জেনারেট হবে, এখানকার লোকেদেরই উপকার হবে। তুমি তো ব্লগ করে সেই ট্যুরিজমটাই করছো, প্রমোট করছো। হ্যাঁ, তো আমারও মনে হয় মানে আমাদের ব্লগটা দেখে আপনারা আরও বেশি করে আসুন, তাহলে এখানকার মানুষদেরই উপকার হবে। এবং সুন্দরবন আপনারা এলে না হতাশ হবেন না, নিরাশ হবেন না। এত অপূর্ব, এত সুন্দর জায়গা। তবে হ্যাঁ, ঠিকঠাক ট্যুরিজমের সাথে আসতে হবে, যারা একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে যাবে এরকম না। ভালো আমরা যেমন যাদের সাথে এসছি, ওরা সৌম্যজিৎ দা খুব যত্ন করছে, খুব আমাদের ভালো জায়গায় রেখেছে, ভালো সব কিছু অ্যারেঞ্জমেন্ট, এবং আমরা ভীষণ এনজয় করছি আজকে। ইনফ্যাক্ট আমরা মানে যেতে চাই না, মনে হচ্ছে ট্যুরটা আরও 2-3 দিন কন্টিনিউ করলে ভালো হতো। তো খুব ভালো লাগলো আমার সুন্দরবন ট্যুর। এই প্রথম আমি এসেছিলাম, অনেক দিন ভেবেছিলাম আসবো, কিন্তু এই এসে আমার ভীষণ ভালো লাগলো। আমি আবারও আসবো, আমার খুব ভালো লেগেছে। ভালো লাগলো সুন্দরবনের ট্রিপটা। এই নিয়ে আমার সঞ্জিতের সঙ্গে অনেক দিন হলো, অনেকগুলো ট্যুর করলাম। সঞ্জিতের ট্যুর তো আলাদা রকমের হয়, আমি অনেকের সঙ্গে ট্যুর করেছি, কিন্তু সঞ্জিতের ট্যুরটা একটু আলাদা রকম। ভালো লাগলো বেশ। আমার তো খুব ভালো লেগেছে। ইট ওয়াজ আ অসাম ট্রিপ। আমার খুব আবার আসবো। ভালো লাগলো ঘুরে। এখন মন খারাপ হচ্ছে, বাড়ি যাওয়ার সময় অনেক মিস করবো সবাইকে। অনেক দিনের ইচ্ছা ছিল আর কি আসা এখানে, ফাইনালি এলাম আর কি। খুব ভালো লাগলো। আর সবচেয়ে কথা, সবাই ফ্যামিলির মতো সবাই হয়েছে ঘুরলাম, এটা আরো এক্সাইটেড আর কি। খুব ভালো লেগেছে। আবার হবে ট্যুর? আবার তো অবশ্যই হবে। কেমন লাগছে? 3 দিন খুব ভালো ঘুরলাম, এখন বাড়ি যাচ্ছি। তাও মাঝখানে আমরা একটা কি বলে সজনেখালিতে নামবো আর কিছু কেনাকাটা করবো, সেটার অপেক্ষায়। অপূর্ব ঘুরলাম, এত সুন্দর প্রকৃতির সঙ্গে এই যে আমাদের মিলন, আমাদের এই শহরের লোকেদের সত্যি জানাই নেই। এত সুন্দর ব্যবস্থাও এখানে, খাওয়া দাওয়া, যেমন আমাদের সহযাত্রী সমস্ত সিনিয়র সিটিজেন হিসেবে বলি, সবাই আমাদের ছোট, খুব আনন্দপ্রিয়,
সবার সঙ্গে আমাদের একটা আত্মার মেলবন্ধন হলো। অসাধারণ আজকে শেষ হচ্ছে আমাদের এই অসাধারণ ট্যুরে। খুব মন খারাপ লাগছে, কিন্তু তার সঙ্গে আনন্দও হচ্ছে যে প্রচুর নতুন নতুন লোকের সঙ্গে আলাপ হলো। এরকম ট্যুর বারবার করতে চাই। শেষ হয়ে যাচ্ছে, রিয়াকশন ভালোই তো। আনন্দ পেয়েছি খুব, এই তাড়াতাড়ি শেষ হয়ে গেল মনে হয়। চোখ বন্ধ করলাম আর খুললাম। সব ভালো, খুব ভালো, খুব সুন্দর ঘুরলাম সুন্দরবন। মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরা একদম সবটাই খুব ভালো হয়েছে। ভালো লাগেছে তো? বাবা ভীষণ 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 ভালো লেগেছে আজকের দিন। আপনাদের ব্যাকপ্যাকগুলো একটু দেখে নিয়েছেন? আমি অরূপ, খুব সুন্দরভাবে সুন্দরবন ঘুরলাম সঞ্জিতদার সঙ্গে, খুব এনজয় করলাম। বাঘ দেখেছি, তবে অনেক কিছু দেখেছি। হরিণ দেখেছি, বুনো শুয়োর দেখেছি, ডলফিন দেখেছি, খুব ভালো ঘুরেছি। গোসাপ দেখেছেন? হ্যাঁ, গোসাপ একদম সাঁতার কাটতে দেখেছি। কিংফিশার পাখি দেখেছেন? হ্যাঁ, পাখিও এসছে, মাছরাঙা পাখি। আজকে সকালবেলা আমার দরজায় আবার বুলবুলি পাখিও ঠোকা দিচ্ছিল। আজকে ট্যুর শেষ হয়ে যাচ্ছে। আজকে ট্যুর শেষ হচ্ছে দাদা, সত্যি মানে কি বলবো, মানে আনন্দের সঙ্গে দুঃখেরও কোনো সীমা নেই। আজকে দুদিন ধরে আমরা কত সুন্দর ঘুরছি, একসঙ্গে খাচ্ছি, একই বোটে ঘুরছি, একই হোটেলে থাকছি। আর আজকে বিকালের পর আবার হ্যাঁ মানে আবার হবে, পরের ট্যুর আবার হবে। সত্যি মানে ইমোশন হয়ে আছে। সকাল সকাল বাঙালির ফেভারিট লুচি, ছোলার ডাল, রসগোল্লা, কোনো জবাব নেই। এই যে এখানে সবাই দিচ্ছে, এখানে কেউ বাকি আছে? এখানে কেউ বাকি? এই দিক থেকে ওই দিকে মুখ করিয়ে লাগাবে। আপনারা জানেন কি জানেন না, আমরা এখনো হরিণ দেখেছি, পাখি দেখেছি, কিন্তু বাঘ দেখিনি। খুব ভালো ছিল। আপনাদেরকে আসতেই হবে, না হলে জিন্দগির খুব বড় একটা এক্সপিরিয়েন্সকে মিস আউট করে যাবে। ভেরি ওয়েলকাম। ওই দেখ বাবু, তোর গুড ফ্রেন্ড। আমরা এখন সবাই মিলে ঢুকে গেছি সজনেখালিতে টাইগার রিজার্ভ থাকে, কিছু প্রচুর বিরল প্রজাতির কচ্ছপ, যেখানে হ্যাচিং পয়েন্ট কালকে ব্লগে যেটা ছিল সেটা এখানে আছে। তো এখান থেকে দেখা যাবে না হ্যাচিং পয়েন্টটা। টিকিট কাউন্টারটা দেখেছি। আরেকটা এসছে। কি হলো, দেখা যাচ্ছে কুমির? কোথায় কোথায় কুমির? আমরা এখন সজনেখালি ওয়াচ টাওয়ারে বাঘ দেখবো সেই এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম। বাঘ দেখতে পাইনি, বাট এখান থেকে চারিদিকে ভিউটা খুব সুন্দর, সেটাই দেখলাম। এখানে সজনেখালিতে একটা দোকান, এখানে সুভেনিরগুলো পাওয়া যায়, সবাই কেনাকাটা করছে। অনেক কিছু আছে, সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, তারপরে মধু, ইচ্ছে করলে এখান থেকে কেনা যায় অনেক কিছু। করে যায়, কারা বাড়িতে শ্রাদ্ধ হয়ে যায়। ওই যে লোকগুলো 15 দিন ধরে মাছ ধরতে বা মধু ধরতে যায়, তাদের বাড়িতে বাড়িওয়ালারা শ্রাদ্ধ করে দেয় যে এর আর ফেরত আসবে না। মানে ওভাবেই তৈরি থাকে, যতদিন রান্না করবে না, শাঁখা সিঁদুর পরবে না, মাথায় সবাই তোমার গ্রুপটা দেখে নেন, ঠিকঠাক আছেন কিনা। ডাব। মনটা একটু কিছু 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 করছিল, তখন দেখলাম ডাব নিয়ে এলো ওরা। তোমার মনে অন্য কিছু করছিল, তার বদলে ডাব তো পেলে? না, অন্য কিছু নয়, মানে সুন্দরবনে ডাব শুনেছি একটাই বিশেষত্ব, প্রচুর জলের কোয়ান্টিটি প্রচুর বেশি। যাই হোক, এটাও সুন্দর বেশ। আবার সেই আমার ফেভারিট জায়গাটা, সেই
বোটের সামনে একদম টিপের কাছটা এসে বসছি। এখানটা দাঁড়ালে মনে হয় যদি ফ্লাই করছি, উড়ে যাচ্ছি। আমার এই জায়গাটা ছেড়ে তো যেতেই ইচ্ছে করছে না। এই যে, আর আমি বসে আছি এইখানে সিঁড়িতে, দুদিকে দুটো সিঁড়ি, আর একটা সিঁড়িতে বসে আছি। পুরো রোদ্দুরটা মুখে পড়ছে, হাওয়াও আছে, আর তার সামনেই এই শোভা। এই সুন্দরবন ট্যুরটা যে কী ভালো লাগলো, আমার কী ভালো লাগলো তা আমি জাস্ট মানে বলে এক্সপ্রেস করতে পারছি না। অবশ্যই একবার শীতে সুন্দরবন আসুন। মাছ ভাজা চলে এসছে, তাই তো? কেমন লাগছে মাছ ভাজা? সুন্দর। এই হচ্ছে গিয়ে সমুদ্রে, নদীর মধ্যে বসে আছি, সামনে এইভাবে তত্তর করে এগিয়ে যাচ্ছে বোট, আর তার পাশে এরকম গরম আমোদি মাছ ভাজা, এর কোনো তুলনা হয় না। জায়গাটা বিশাল ওয়াইড, মানে সমুদ্রের মধ্যে চলে এলাম নাকি সেটাই বুঝতে পারছি না। যে ক্যাপ্টেন বলছে কোন দিকে যেতে আমি বুঝতে পারছি না, দাদা পুরো রিস্ক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. আমরা এখন এসে নামলাম ঝড়খালিতে। ঝড়খালিতে হচ্ছে যদি সুন্দরবনের জঙ্গলে কোনো রয়্যাল বেঙ্গল টাইগার ছোটোখাটো আহত হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে, অথবা যদি কোনো ম্যানিটার হয়ে বেরিয়ে যায়, হ্যাঁ, তাহলে তাদেরকে কিন্তু টেম্পোরারিভাবে এনেকে রাখা হয়, তারপরে আবার শুশ্রূষা করে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয় জঙ্গলে কিছুদিন পরে। তো সেইখানে আমরা তো জঙ্গলে দেখতে পাইনি বাঘকে, তো এইখানে দেখতে পাবো। আর রয়্যাল বেঙ্গল টাইগার যে কেন রয়্যাল সেটাও সামনে থেকে দেখলে বোঝা যাবে। এটা নর্মাল বাঘের মতো, কিন্তু বাঘের সাথে রয়্যাল বেঙ্গল টাইগারের অনেক ডিফারেন্স আছে, ওয়েটে, হাইটে, তেজে। তো সেটা এখন দেখব। তো এটাই হচ্ছে সারা ট্যুরের মধ্যে সবার লাস্টে আর বাঘের দর্শন পেয়ে তারপরে আবার স্টার্ট করব টুয়ার্ডস সোনাখালির দিকে। ওই যে গানটা একবার করুন, গানটা রাখবা দাদা। আমরা এখন ঝড়খালি টাইগার রিজার্ভে, আর আমরা দেখতে পেরেছি এসে যে অনেকগুলো ইগল যাচ্ছে, ইগল উঠছে। তারপরে দেখতে পেরেছি আমরা অনেকগুলো কুমির, 3-4খানা কুমির দেখতে পেরেছি। আর একদম ভিতরে একদম এখানে দেখা যাচ্ছে, অস্বাভাবিক দেখা যাচ্ছে একটা বাঘ। ফাইনালি একটা বাঘ দেখা যাচ্ছে। খুশি তো? হ্যাঁ, সেটা এই বাঘ দেখার জন্য কাজে ধরে খোঁজা হচ্ছিল। It has just begun as she puts her hand in mine. We wanna chase. দুটো দিন পুরো চোখের পলকে কেটে গেল। অসাধারণ দুটো দিন কাটলো, জীবনের অন্যতম একটা স্মরণীয় মানে ট্রাভেল স্মৃতি হিসাবে আমার মনে থাকবে। তো আপনাদের চেষ্টা করলাম পুরো ব্লগটাকে দেখাতে, যতগুলো খুঁটিনাটি যা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগলো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমরা যে কোনো নোটিফিকেশান দিলেই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। তো আজকের মতো এইটুকুই, বাই বাই, টাটা, ভালো থাকবেন। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep,
never stop.